গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে আবারও আলোচনায় এসেছে গাজা উপত্যকা। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে গাজার ভেতরে যেসব অভিযান চলছে সেখানে অনেক সময় ইসরায়েলি বাহিনী বাস্তব পরিস্থিতি যাচাই করতে গিয়ে কঠিন অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। অনেকেই বলছেন মাঠ পর্যায়ে তাদের যেন অদৃশ্য প্রতিপক্ষের সাথে লড়াই করতে হচ্ছে, এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি যেখানে স্থল পরিস্থিতি স্পষ্ট নয়। এদিকে কাতারের দোহায় আয়োজিত একটি সম্মেলনে ইসরায়েলের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেন সিরিয়ার পক্ষ থেকে বক্তব্য দেওয়া একজন প্রতিনিধি, যাকে ভিডিও স্ক্রিপ্টে আহমেদ আল শারা নামে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি নিউজ, আল জাজিরা এসব নির্ভরযোগ্য সূত্রে এই নাম কোনো সক্রিয় সিরীয় নেতার সাম্প্রতিক বক্তব্য পাওয়া যায়নি। তারপরেও সিরিয়ার সরকারি অবস্থান বহুদিন ধরে স্পষ্ট। 2024 এবং 2025 সালে একাধিক আন্তর্জাতিক বিবৃতিতে তারা বলছে গাজার ঘটনাগুলো পুরো অঞ্চলে জটিল পরিস্থিতি তৈরি করেছে এবং সাধারণ মানুষের উপরে এর বড় ধরনের প্রভাব পড়েছে। সিরিয়ার সরকারি মতামত অনুযায়ী 7 অক্টোবরের ঘটনার পর তেল আবিব গাজায় যে অভিযান অব্যাহত রেখেছে তা মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ আরো বাড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে গাজায় চলমান পরিস্থিতির পূর্ণ স্বচ্ছতা ও মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করা এখন জরুরি। এদিকে এদিকে আল শারা নাকি অতীতে বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন, কিন্তু নির্ভরযোগ্য বৈশ্বিক সংবাদ সূত্রে এ ধরনের কোনো নতুন তথ্য নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সিরিয়ার বহু বছর ধরে যে জটিল সংঘাত চলে আসছে সেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে যুক্ত থাকার নানা দাবি প্রায়ই শোনা যায়, তবে সেগুলোর বড় অংশই বাস্তব যাচাইয়ের বাইরে থাকে। সে কারণে এইসব তথ্য যাচাই করা, গ্রহণ বা না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি ভবিষ্যতে এমন এক পরিস্থিতি দেখতে চান যেখানে আঞ্চলিক উত্তাপ কমে আসবে এবং মানবিক পরিস্থিতির উন্নতি ঘটবে। ট্রাম্প প্রশাসনের 2024 এবং 2025 সালের নীতিমালা বিশ্লেষণ করে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সিরিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো সীমিত পর্যায়ে রয়েছে এবং সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর আছে। মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূরাজনৈতিক বাস্তবতা সিরিয়া, লেবানন, ইয়েমেন ও অন্যান্য আঞ্চলিক পক্ষ ইসরায়েলের সাম্প্রতিক অভিযান নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে। তাদের দাবি এসব ঘটনার ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে ফেলছে। সর্বোপরি গাজা উপত্যকায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন দেশ মানবিক সহায়তা ও শান্তিপূর্ণ আলোচনার উপর জোর দিচ্ছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো নিরাপদ ও স্থিতিশীল হয়। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।